হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন দুপুরবেলা, এই তো সৌমের বাবা অনেকগুলো খাসির মাংস নিয়ে এসেছে। তো কিছুটা বাইরে রেখে দিলাম রান্না করার জন্য, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। তো টাটকা খাসির মাংস, আর এদিকে নিয়ে আসছে 1 খাঁচা ডিম আর আম। এগুলো হচ্ছে আশ্বিনী আম। আর আমি খাসির মাংসটা হাতে মাখিয়ে রান্না করব, যেহেতু টাটকা মাংস। আর মাংসটি আজকে রান্না করব বাটা মশলায়, সব মশলা বেটে নিয়ে এখন হাতে মাখিয়ে রাখবো প্রায় 30 মিনিট, তারপরে রান্না করব। এখন মাংস মেখে রেখে দিলাম, তারপরে এই ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে। খুব আলতোভাবে ডিমগুলো পরিষ্কার করতে লাগে, কারণ ফার্মের ডিম এত সফট হয় খোসাগুলো। তো এই তো পরিষ্কার করে একটা কাপড়ে দিয়ে দিলাম জল ঝরাতে, শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দিব। আর কিছু ডিম আমি বাইরে রেখেছি। তো এই তো আমার এখন রান্না শুরু হয়ে গেছে। এখন তেজপাতা, শুকনো মরিচ, জিরা ফোড়ন দিয়ে মাংসটা তুলে দিলাম, দিয়ে এখন কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল ছাড়বে না। এইভাবে কষাতে থাকবো, ঢাকনা দিব আর কষাতে থাকবো। তবে বেশি মাংস তো অনেক জল বেরিয়েছে, এই জলেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। আর বাইরে বারান্দায় বেরিয়ে দেখি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো এখান থেকে এখন চলে গেলাম ছাদেও খুব ভালো লাগতেছিল বৃষ্টি। আমি বৃষ্টিতে ভিজি নাই, কারণ রান্না করতেছি, খুব ইচ্ছা ছিল বৃষ্টিতে ভিজবো। এদিকে আমার মেয়ে বৃষ্টিতে ভিজতেছে, ও যখন স্কুলে থাকে তখনই বৃষ্টি আসে, তো আজকে বাসায় আছে, এর জন্য বৃষ্টিতে ভিজতেছে। আমি আবার নিষেধ করলাম যে মা বৃষ্টিতে বেশিক্ষণ ভিজিও না, জ্বর চলে আসবে। তো কী করবে, এই তো মেসের হচ্ছে টিনে জল পড়তেছে, আর ওখানেই ও লাফালাফি করতেছে আর ভিজতেছে। তো আমি এদিকে রান্না করতেছি আর ওকে একটু ভিডিও করে নিলাম। তো এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে, এখন খাসির মাংসটা প্রায় হয়ে আসছে, ঝোলের জল দিয়ে দিছি, আর একটু শুকালেই মাংস রান্না শেষ হয়ে যাবে। আর মাংসর সাথে আমি রান্না করছি ডাল, মসুরের ডাল, আর করছি চিচিঙ্গা ভাজা আলু দিয়ে। তো এই তো সবার খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা খাচ্ছি, সৌমের বাবা আর আমি। খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা একটু নাস্তা তৈরি করব। তো এই যে আজকে নাস্তা করব পাস্তা সিদ্ধ করে রেখে দিছি, আর এদিকে পেঁয়াজ, মরিচ আর 2টা ডিম দিয়ে ভেজে নিচ্ছি। কিছুটা পাস্তা এভাবে রেখে দেব, আর বাকিটা আমি তৈরি করব হোয়াইট সস পাস্তা। এই হোয়াইট সস পাস্তা খেতে আমার ছেলে খুব পছন্দ করে, শুধু পাস্তা খেতে চায় না। তো এখানে ঘি গরম করে তার মধ্যে একটু রসুন কুচি আর ময়দা দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিব দুধ দিয়ে এই পাস্তা রান্না করলে খুবই ভালো হয়। রেস্টুরেন্টে এইভাবেই রান্না করে। তো রেস্টুরেন্টে তো ঘি এত পরিমাণ দেয় না, বাটারের ফ্লেভার দেয়। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, আর একটু চিনি দিয়েছি, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুব ভালো লাগবে। তো এই তো পাস্তাগুলো দিয়ে দিছি, সব ভাজা পাস্তাগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিব মেয়োনিজ তো না, মোজারেলা চিজ। এই মোজারেলা চিজটা আমি ঘরেই তৈরি করেছি। তো এই তো কিছুটা গ্রেট করে নিচ্ছি, এখন এই পাস্তার উপর ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলে সুন্দর গলে যাবে। তারপরে এই তো আমার হোয়াইট সস পাস্তা যাই হোক এখন প্লেটে নিয়ে নিলাম, নিয়ে সঙ্গে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।